কিছুদিন আগে আমরা বুড়ুলের চাঁদুয়াতে গিয়েছিলাম এক বন্ধুর বাড়ি পিকনিক করতে। পিকনিক করতে যাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্য দেখে মন পুষিয়ে গেল। তোমরাও দেখো এই প্রাকৃতিক দৃশ্য। পিকনিকটা যেহেতু বন্ধুর বাড়িতেই হচ্ছে, তাই বাকি সদস্যদের সাথে আমরাও হাত মিলিয়ে কাজ করতে লাগলাম। আর কাজ করার মাঝখানে এত সুন্দর ব্রেকফাস্ট চলে এলো। ইনি হচ্ছেন পিকু পাল। ইনি আমাদের সারা পিকনিকটা মাতিয়ে রেখেছিল, তাই এনাকে ভালোভাবে দেখে রাখো আর এনার আরও কাজকর্মগুলো তোমরা দেখতে থাকো। পিকনিক মানে আড্ডা, মজা, গল্প, সবকিছুর সমাবেশ। আমরাও তাতে বেশ ভালো মতোই গা ভাসিয়ে দিয়েছিলাম, কিন্তু এরই মাঝখানে এমন একজনের সাথে দেখা হয়ে গেল যা আমরা কল্পনাতেও ভাবতে পারিনি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। এই মুহূর্তে তোমাদের সামনে 4 থেকে 5 ফুটের একটা গোসাপকে দেখতে পাচ্ছ। আমরাও কখনো ভাবতে পারিনি এই গোসাপের সাথে আমাদের দেখা হয়ে যাবে বাজারের মধ্যে। বাজারের মানুষজনদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে এদের সদস্য সংখ্যা আছে প্রায় 25 জন মতো। এরা বাজারের উচ্ছিষ্ট মাছ বা ফেলে দেওয়া ছাড় এসব খেয়েই প্রতিদিন কাটিয়ে দেয়। তোমাদেরকে জানিয়ে রাখি, এরা যেখানে থাকে সেখানে কিন্তু কোনো রকম সাপের উপদ্রব থাকে না, তার কারণ এরা কিন্তু সমস্ত রকম সাপ খেয়ে নেয়। এছাড়া ইঁদুরও এরা খায়। এছাড়া এদের আরও একটা গুণ আছে, সেটা হলো বাড়ির হাঁস মুরগি থেকে শুরু করে ডিম সমস্ত কিছুই এরা খেয়ে ফেলে। এখানে দেখো, সবাইকে মজা দিতে আরেকবার পিকুপাল হাজির। আর তার পেছনে যে কোকিল ডাকছে সেটাও একজন মানুষরূপী কোকিল। পিকনিকের নানান মজা নিতে নিতে দুপুর হয়ে গেল। আর দুপুর গড়াতেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। কলা পাতা, পেটি, নানান রকমের ভেজ আর ননভেজ খাবার। বিকেল হতেই আমরা সবাই একটু বুড়ুলের গঙ্গার তীরে ঘুরতে গেলাম, কারণ তারপরে যে বাড়ি ফিরতে হবে। একটা পিকনিকের ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।